আমরা এই মুহূর্তে প্রবেশ করছি এইচডিইউ সিপিআর রুম। মূলত শ্বাসকষ্টজনিত যে ধরনের সমস্যা, সেই সমস্যার ট্রিটমেন্ট হয় এইখানে, এই এমার্জেন্সি ওয়ার্ডের এই ঘরে। এবং এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে পেশেন্ট বেড সেগুলো তো ভেঙেইছে। এখানে এইচডিইউ ডিসপ্লে রয়েছে, যেখানে মূলত পেশেন্টের ভাইটালস যেগুলো রয়েছে সেই ভাইটালসগুলো এখানে কিন্তু মনিটরিং করা হয়। শুধু তাই নয়, এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে কিন্তু সিসি ক্যামেরাগুলোতে। আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি সিসি ক্যামেরা সেটি ভেঙে ঝুলছে। এর পাশাপাশি আরও একটি সিসি ক্যামেরা দেখতে পাচ্ছি। আমরা এমার্জেন্সি জেনারেল ওয়ার্ডের মধ্যে রয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে এখানে আরও একটি সিসি ক্যামেরা সেটাও কিন্তু ভেঙে ঝুলছে। অর্থাৎ যারা দুষ্কৃতকারী তারা কিন্তু গতকাল রাত্রে যখন তাণ্ডব লীলা চালাচ্ছে গোটা এমার্জেন্সি ওয়ার্ড ঘুরে ঘুরে, তাদের কিন্তু মাথায় এই জিনিসটা অবশ্যই রয়েছে যে তারা কিন্তু কোনো তথ্য প্রমাণ রাখতে চাইছে না। এবং সে কারণেই কিন্তু বিশেষ করে টার্গেট করা হয়েছে প্রত্যেকটি ঘরের এই সিসি ক্যামেরাগুলোকে, যেগুলো তারা নাগালের মধ্যে পেয়েছে। যেগুলো নাগালের মধ্যে পায়নি, যেমন এই দরজার বাইরে একটি সিসি ক্যামেরা রয়েছে, যেটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে বলেই দেখা যাচ্ছে। যদিও সেটাতে কতটা কাজ হয় সেটা হাসপাতাল কর্তৃপক্ষই বলতে পারবে, কিন্তু এই সিসি ক্যামেরাটি যেহেতু নাগালের মধ্যে পায়নি, সেটা কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে। এখন দেখার এই যে সিসি ক্যামেরা যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে দুষ্কৃতকারীরা একেবারে এখানে আক্রমণ চালাবে, তারা ভাঙচুর করবে। এই পরিকল্পনা যেমন তাদের ছিল, তার পাশাপাশি এই পরিকল্পনাও ছিল যে সেই ভাঙচুরের ঘটনার তথ্য প্রমাণ যাতে না থাকে, এবং সে কারণে কিন্তু বেছে বেছে সিসি ক্যামেরাগুলোতে কিন্তু আক্রমণ সারানো হয়েছে এবং সেগুলোকে ভাঙা হয়েছে। যদিও যেটা জানা যাচ্ছে যে ডিভিআর রয়েছে এই ঘরের মধ্যে। পুলিশের এখন বিষয় যে সেই ডিভিআর থাকা যে চিপ, সেই চিপ থেকে তারা এই সমস্ত দুষ্কৃতকারী যারা গতকাল রাত্রে এখানে তাণ্ডবলীলা চালিয়েছে তাদেরকে আইডেন্টিফাই করতে পারে কিনা। এখন দেখার যে বিভিন্ন জায়গায় যেভাবে তাণ্ডবলীলা চলেছে এবং বিশেষ করে যেভাবে সিসি ক্যামেরাগুলোকে ভাঙচুর করা হয়েছে, স্বাভাবিকভাবে সেখান থেকে প্রশ্ন উঠছে যে একেবারে সুপরিকল্পিত ছিল গতকাল রাত্রের এই আক্রমণ আর.জি. কর মেডিকেল কলেজের এই এমার্জেন্সি ওয়ার্ডে। ক্যামেরা প্রবীর দেশের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। এই হচ্ছে এমার্জেন্সির অবস্থা। একদল দুষ্কৃতী ঢুকে প্রথমে এই দরজা ভেঙে ফেলে। এখানে কিন্তু অন্তত পক্ষে 10-12 জন পুলিশ ছিল। তারপরে ভেতরে চেহারা দেখতে পাচ্ছ, গোটাটা ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে এটাই হচ্ছে এমার্জেন্সির অবস্থা। একদল দুষ্কৃতী, সংখ্যায় তারা 30, তারা আচমকাই এখানে ভেতরে ঢুকে পড়ে। ঘড়ির কাঁটায় তখন ঠিক 12:15। তারপরে নির্বিচারে পুরো ঘর তারা ভাঙচুর করেছে, একের পর এক ঘর। এগুলো হচ্ছে এমার্জেন্সি বিভাগ। আমরা দেখছি একেবারে সব ভাঙচুর করেছে, সবটা। এবং ভেতরে কিন্তু কোথাও কোনো জিনিস আস্ত নেই। এমনকি এখানকার যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছে। প্রত্যেকটা ঘরে তাণ্ডব চালানো হয়েছে, একেবারে পুরো ঘর ভেঙে তছনছ করা হয়েছে। এবার দেখো, এই মুহূর্তে আমরা আর.জি. করের এমার্জেন্সি বিভাগের ভেতরে অতনু যে ছবি দেখাচ্ছে, দেখো এই হচ্ছে এমার্জেন্সি বিভাগের অবস্থা। একেবারে গোটা হাসপাতাল ভাঙচুর করা হয়েছে, কিচ্ছু আস্ত নেই। একতলায় যতগুলো ঘর ছিল সমস্ত ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে পুলিশ থাকে, সেই পুলিশকে পর্যন্ত এখান থেকে মেরে বার করে দেওয়া হয়েছে এবং পুলিশের ব্যারাক পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে। দেখতে পাচ্ছ একেবারে কাচের টুকরোয় গোটা বাড়ি, গোটা ঘর পুরো কাচের টুকরো। একেবারে এই যে নিচে যে ক্যামেরাগুলো থাকে, সিসিটিভি ক্যামেরা থাকে, পুলিশের পোশাক যেগুলো, সেগুলো পর্যন্ত রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং পাশের যে বিল্ডিংটা রয়েছে সেটাও পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। সব মিলে লণ্ডভণ্ড চেহারা। কেন ভাঙচুর করা হলো, কারা করলো, উদ্দেশ্য কি? যখন এখান থেকে মিছিল বেরিয়ে গেল তারপর কেন একদল দুষ্কৃতী ঢুকে তাণ্ডব চালালো? অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পেছনে প্রমাণ লোপাটের কোনো চেষ্টা আছে কিনা তাই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হচ্ছে ঘরের অবস্থা। যারা ঢুকেছিল তারা প্রথমে ভাঙচুর চালায় এবং দেখতে পাচ্ছ একেবারে কোনো কিচ্ছু আস্ত নেই। হাতে তাদের লাঠি ছিল এবং ভেতরে ঢুকে তারা পরপর, এবং তারা বেশ কিছু স্থানীয় যুবকরা রয়েছেন তারাও কিন্তু এই ঘটনার সময় ছিলেন, সঙ্গে ছিলেন। আমাদের যারা ধাওয়া দিয়েছিল তাদের মধ্যেও কিন্তু যারা রয়েছে তারা স্থানীয় যুবক বলেই মনে হয়েছে। হাতে প্রত্যেকের লাঠি। পুলিশ এখন ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করছে। বাইক এখানে উল্টে দেওয়া হয়েছে। এই যে রুমটা দেখো, যে ছবি দেখাচ্ছে অতনু, যে এই যে রুমের যে অবস্থা,
এই রুমটা একেবারে সবটা ভাঙচুর করা হয়েছে। এই রুমের মধ্যে একটা কিচ্ছু আস্ত নেই। এটা সাধারণত জরুরি বিভাগের সময় এখানে থাকে, কিন্তু অদ্ভুত বিষয় আমরা দেখলাম। দেখো এই মুহূর্তে একজন দুষ্কৃতীয় ভেতরে নেই, একজন দুষ্কৃতীয় ভেতরে নেই, সবাই পালিয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। তারপরে পুলিশ বাহিনী তারা কিন্তু ভেতরে ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি, অতনু ক্যামেরায় দেখাচ্ছে, দেখো পুলিশ কিন্তু এখন বীর দর্পে ভেতরে ঢুকছে এবং দেখার চেষ্টা করছে কতটুকু ভাঙচুর হয়েছে। কিন্তু যখন এখানে ভাঙচুর হচ্ছিল, আজকে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ ছিল। কেন তারা নিষ্ক্রিয় থাকলো?